পেজ নাম্বার 433। পাওয়া গেছে? ওকে, তাহলে আজকে আমরা কোশ্চেন নাম্বার যেটা যেটা করে থাকি 9, 10, 11, 12, 13, মনে করো একই কাজ করছি আমরা, এভাবে করি, সমস্যা নেই। ঠিক আছে, 9, 10, 11, 12, 13 এই প্রশ্ন কয়টা আমরা সলভ করবো আবার। তাহলে বন্ধু শুরু করি, যারা আসবে তারা জয়েন করবে। তাহলে প্রশ্নে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 9, 9 নাম্বার প্রশ্ন। আগের ক্লাসে কয়জন ছিল? ফয়সাল সাহেব, জি স্যার। আগের ক্লাসে কয়জন ছিল? এর একাই ক্লাসে ছিল? 6 জন। 6 জন, ঠিক আছে। আচ্ছা আসো আমরা কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 আমরা এখানে শুরু করি। প্রিফিক্স সাফিক্স, আগে নাম্বার তুলে নিই। ওকে, তাহলে প্রথমে খেয়াল করো, প্রশ্ন পড়ছি, প্রশ্ন বই আছে সামনে, বই আছে কি? ইয়েস স্যার। ওকে, তাহলে বই যেহেতু আছে আমাদের সমস্যার কোনো কারণ নেই। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট হ্যাজ এ হিউজ পপুলেট, আছে কি হবে? পপুলেশন। পপুলেশন। তারপরে বি নাম্বার, most people here live below the poverty line and cannot therefore afford to educate their child, আছে কি হবে? চিলড্রেন। চিলড্রেন। চিলড্রেন, তারপরে বি নাম্বার, many poor children either drop out school just after a few years or simple, আছে কি হবে? সিম্পলি। simply, ly, simply। তারপরে do not go to school at all dash spite, আছে কি হবে বলেন তো? ড্যাশ দিয়ে পারবে? আচ্ছা, না ডেসপাইট, স্যার। সত্ত্বেও। আর যদি অফ থাকতো তাহলে তো ইনস্পাইট, যেহেতু অফ নাই এর পরে এজন্য হবে ডেসপাইট। তারপরে ই নাম্বার, সিচুয়েশন। সিচুয়েশন। তারপরে এফ নাম্বার, সিচুয়েশন উই হ্যাভ টু ফার মেনি চিলড্রেন টু এডুকেট ড্যাশ কম্পেয়ার, আছে টু দ্য নাম্বার, কম্পেয়ারিং। কম্পেয়ারিং, গুড। কম্পেয়ারিং টু দ্য নাম্বার অফ ইনস্টিটিউশন অ্যাভেল, আছে কি হবে? অ্যাভেইলেবল। অ্যাভেইলেবল, গুড। তারপরে ইস নাম্বার অ্যাভেইলেবল
Bangladesh needs more school, colleges, and university to provide for the increasing number of the students. আচ্ছা ঠিক আছে মেলা কিছু owing to finance আছে Financial. হ্যাঁ financial constraint the govern আছে government তারপরে যে number of educational আচ্ছা সব করে ফেলেছি সমস্যা নেই এবার তাহলে 10 নাম্বার করি নাকি বলেন Yes, sir. ওকে আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে দিই তাহলে হয়ে যাবে সবাই একটু নাস্তা পানি করতে গেছে নাম্বার 10 আর্টিকেল তাহলে আর্টিকেলে কি বলছে দেখি দ্য গ্রেট শিপ টাইটানিক sailed for New York from Southampton on April 1912. At that time, she was dash largest ship. কি হবে নাম্বার? The good. She was the largest ship. তারপর কি বলছে? আচ্ছা ship dash tragic sinking of this great dash. বলেন বি নাম্বার কি দিব? The. তারপর সি নাম্বার ক্রস Crossable. ট্রাজিক সিঙ্কিং আচ্ছা দেখ গেল তারপরে ডি নাম্বার লাইনার উইল অলওয়েজ বি রিমেম্বার্ড ফর শি went down for first voyage 4 days after sailing out while it was sailing across dash IC বলেন এরপর একটা ক্রস the icy waters of dash Atlantic northern Atlantic কি দিব The. good তারপরে of the northern Atlantic dash huge iceberg ঠিক আছে এ হবে তো নাকি ছোট হাতের এ হবে কমা দেওয়া আছে তারপরে after dash alarm had been given মানে কি হবে the তারপরে dash great ship turned sharply to avoid dash collision দেখেন তো ঠিক আছে কিনা after the alarm had been given the great ship turned sharply to avoid collision ঠিক আছে Yes, sir. ওকে স্বাধীন সাহেব দেখছি এসেছেন স্বাধীন সাহেব ভালো আছেন Yes, sir. আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি আমিও ভালোই আছি আমরা একা একাই পড়াশোনা করছি আমরা 11 নাম্বার 11 নাম্বার আমরা ট্রান্সফরমেশন ওকে স্যার পাইছি। ওকে আমরা আমাদের অষ্টম শ্রেণীর পড়াশোনা এখনো চালিয়ে যাচ্ছি স্বাধীন সাহেব নবম শ্রেণীর ফিজিক্স ক্লাস কেমন লাগলো স্যার আছে ভালোই। কঠিন না সহজ মনে হলো কঠিন মনে হলো স্যার একটু তো লাগবে প্রথম বাহ গুড জ্ঞানী ছেলে ঠিক আছে না তাহলে আমরা ইংলিশ আগের দিন করেছিলাম পরের দিন আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব যদি বেঁচে থাকি আজকে আমরা এইটাই ক্লাসে আমরা মডেল কোশ্চেন এভাবে সলভ করতে থাকি
দেখা যাক আমরা কত দূর যেতে পারি। আর তো বেশি দিন ক্লাস নাই 8 এর। ওকে, তাহলে আসেন আমরা 11 নাম্বার। এ নাম্বার আছে ইট ব্রিংস পিস অফ মাইন্ড। আচ্ছা, বিষয়টা হচ্ছে ট্রুথফুলনেস, সত্যবাদিতা। বলেন প্যাসিভ ইন্ডিকেটিভ ইন্টারোগেটিভ করতে বলেছে। বলেন তো ফয়সাল সাহেব, উত্তর কি হবে? এ নাম্বার ইন্টারোগেটিভ। Doesn't it bring peace of mind? ওকে, ডাজেন্ট দিয়ে শুরু হবে। ডাজেন্ট। ডাজেন্ট ইট, তারপরে আছে ব্রিং। ব্রিংস থেকে হবে শুধু ব্রিং। পিচ অফ মাইন্ড, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এবার আসো বি নাম্বার। স্বাধীন সাহেব বলবেন এটা উত্তর। ইয়েস স্যার। এ ট্রুথফুল ম্যান নেভার টেলস এ লাই। প্যাসিভ। বলো কি হবে? A lie is never told by a truthful man. গুড। এ লাই ইজ নেভার told by এবার আসেন সি নাম্বার। এভরিবডি রেসপেক্টস এ ট্রুথফুল পারসন। নেগেটিভ। বলো ফয়সাল, বলো। Nobody disrespects and নোবডি। truthful person. Nobody disrespects a আচ্ছা, truthful তোমার person. স্পিকারের ভলিউমটা বাড়াইলে মনে হয় ভালো হয়, কথা পৌঁছাচ্ছে না। নোবডিটুকু শুনতে পেয়েছি, পরেরটা শোনা যাচ্ছে না। আচ্ছা, Nobody এই তো। disrespects a truthful person. ডিজ রেসপেক্টস। হ্যাঁ, ঠিক আছে। আর অন্য কোনো ভাবে করা যাবে? There is nobody but দেয়ার ইজ নোবডি বাট। respects a truthful person. ওকে, আমরা দুই ভাবে করতে পারি। নোবডি দিয়ে করি, তারপরে ওটা দিয়েও করবো। যদি আমরা নোবডি দিয়ে স্যার আবার করি, doesn't দেও করা যাবে। আবার ডাজেন্ট দিয়েও করা যাবে। ডাজেন্ট এনিবডি। নোবডি দিয়ে করলে বিপরীত দাঁড়াতে হবে। নোবডি ডিজ রেসপেক্টস। এটা করতে পারি বা করতে পারি দেয়ার ইজ নোবডি বাট। তারপরে আবার ডাজেন্ট দিয়ে করতে হবে। ডাজেন্ট দিয়ে ইন্টারোগেটিভ হয়ে যাবে। ডাজেন্ট দিয়ে না করাটাই ভালো। ঠিক আছে, আরেকটা করা যায় এটা দিয়েই, নোবডি। আচ্ছা, তাই আর যাচ্ছি না, দুইটা হলে শুনছি। ঠিক আছে, জুনায়েদ আরাফাত, ভালো আছেন? ইফাজ। ওকে, তাহলে আসেন আমরা করছি। পেজ নাম্বার দেখো 433, বের করো। এবার আসো 3 নাম্বারটা, 4 নাম্বারটা, ডি নাম্বার। 11 ডি। 11 ডি বলছে হু ডাজ নট লাভ এ ট্রুথফুল পারসন। প্যাসিভ। পাসিভ স্যার। কে বলবে স্যার? কে বলবে? শুরু করেন, ফয়সালকে দিয়ে শুরু করি। বলেন ফয়সাল সাহেব, পারবেন? Doesn't everybody love a truthful person? প্যাসিভ করতে বলেছে, প্যাসিভ। প্যাসিভ করতে বলছে ওটা। হু ডাজ নট লাভ এ ট্রুথফুল পারসন। প্যাসিভ। আচ্ছা, স্বাধীন বলেন। ফয়সাল চিন্তা করতে থাকো, পারবেন? বাই হুম ইজ এ ট্রুথফুল নট লাভ। লাভ ইট ইজ হবে। দেওয়ার লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হু থাকলে বাই হোম। ফয়সাল সাহেব কি মনে করছেন সঠিক? না স্যার। না স্যার, তা বলেন সঠিকটা কি? বলছে সঠিক না, ও বলছেও না উত্তরটা কি। হু আচ্ছা, থাকলে বাই হুমই হয় স্যার। হু থাকলে বাই হোম, এই জন্য তো ফয়সালকে জিজ্ঞেস করি।
আচ্ছা ঠিক আছে, বাই হোম। প্রচার সাহেব দেখে নেন, বাই হোম এটা হচ্ছে আমরা আনলাম হু এর জন্য। এবার এরপরে কি আছে? বাই হোম আনলাম হু এর জন্য, এবার আছে ডাজ নট লাভ এ ট্রুথফুল পারসন। তাহলে ডাজ নট আছে বাই হোম, ইজ নট। এবার কি আছে? ট্রুথফুল পারসন, A truthful person loved. Last one. বাই হোম ইজ নট এ ট্রুথফুল পারসন লাভড। এবং প্যাসিভের প্রশ্নবোধকটা প্যাসিভেই থাকবে। ঠিক আছে, লাভ ছিল না, রেসপেক্ট ছিল? লাভ ছিল। Loved. ঠিক আছে, তাহলে এই যে ইজ নট আনলাম প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভ ছিল, এই জন্য বাই হোম এখানে ইজ। এবার একটা প্রশ্ন আছে, এখানে ইজ হবে না আর হবে? Is হবে। ইজ হবে। কেন হবে? স্যার এটা হলো সিঙ্গুলার, এ ট্রুথফুল পারসন মানে একজনকে বোঝাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, সুন্দর। এরকম উত্তর দিতে পারলে কত ভালো লাগে। ওকে, এবার আসেন আবার ফয়সাল সাহেবের কাছে আসি আমরা। লাস্টেরটা, ট্রুথফুলনেস মে লিড দ্য হোল ওয়ার্ল্ড টু পিস অ্যান্ড হ্যাপিনেস, ইন্টারোগেটিভ। বলেন। ফয়সাল সাহেব উত্তর বলুন। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভাব আছে? আছে স্যার। ফয়সালকে হারা গেল। আচ্ছা বলো কোনটা অক্সিলারি? মে। মে। তাহলে বলেন উত্তর কি হবে? May not truthfulness lead the whole world to peace and happiness. লাস্টে প্রশ্নবোধক ওকে, চিহ্ন। ঠিক আছে। শুধু আমাদের চেঞ্জ করতে হবে মে তার সাথে নট, আর কিছুই না। তুমি একসাথে লিখতে পারো। এবার মে নট থেকে যা আছে বাকিটা। আচ্ছা প্রথম টুকরো কি? এ ট্রুথফুল না, মে নট ট্রুথফুলনেস। এবার বাকি যা আছে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে। আচ্ছা তোমাদের কিন্তু এখন যা কাজ করতে হবে নবম শ্রেণী হিসাবে করতে হবে। আর নবম শ্রেণীর বইটা যদি জোগাড় করে নিতে পারো আরো ভালো, ফার্স্ট পেপার। আর তারপরে অ্যাসাইনমেন্ট শেষ হলে নবম শ্রেণীর কার্যক্রম শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্ন করলাম এর মধ্যে কারো প্রশ্ন আছে কি? কতগুলো উত্তর করলাম, দুইজনে কারোর প্রশ্ন নাই। ঠিক আছে, এবার ন্যায় শূন্য মুখে মুখে করবো। ওকে, তাহলে ন্যায় শোন, ফয়সাল সাহেবকে দিয়ে শুরু হবে। ফয়সাল সাহেব শুনতে Yes, sir. পাচ্ছেন? ওকে, ঠিক আছে। বলেন। Rashid said to Karim, how are you? I went to your hostel yesterday but did not find you. Where did you go? মেলা কিছু বলে ফেলেছে রাশেদ। এবার রাশেদের প্রথম সেন্টেন্সটা তিনটে। উত্তর বলেন। বেলা ফয়সাল। Rashid asked Kareem how আবার he was. হয়ে গেল। মোবাইল না কম্পিউটার Rashid আপনার? মোবাইল হলে কাছে নিয়ে নেন। পিসিতে ক্লাস করে স্যার। পিসিতে, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু সমস্যা হবে, পিসি পর্যন্ত মুখ যাওয়া সম্ভব। আচ্ছা হলো, বলেন, শুনতে পাচ্ছি আমরা, অসুবিধা নেই, আমরা একটু কষ্ট করে শুনি। বলো ফয়সাল। Rashid asked Kareem গুড। how he was হাউ হি ওয়াজ, গুড। and তারপরে লাইনটা কিভাবে যোগ করবো? and added that হুম, and add- and added that he went এই তো গেল। ওয়েন্ট হবো। he had had হি হ্যাড he had gone to his গান, হ্যাঁ hotel গন টু। the previous day. ওকে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। বার থেকে আবার যুক্ত হবে। বাটের জন্য এক্সট্রা কিছু লাগবে না, ওই বার থেকে করলেই হবে, কারণ সেন্টেন্স শেষ হয়নি। বাট তারপরে But he did not find him. হ্যাড He হবে। had not found him. ফাইন্ড হবে, ফাউন্ড হবে। ফাউন্ড। ইয়েস ফাইন্ড এ স্যার। পাস্ট পার্টিসিপল ফাউন্ড, হ্যাড নট ফাউন্ড হিম। Him. আচ্ছা আমি উত্তর বলি, এবার একটু মিলাও, পরের লাইনটা স্বাধীন বলবে, আগে এটুকু করে নি। রাশেদ আস্কড করিম হাউ হি ওয়াজ
and added বা told যেটা দাও that he had gone to his hostel the previous day but had not found him. Find এর জায়গা হবে found him. হ্যাঁ এবার স্বাধীন সাহেব বলেন পরের লাইনটুকু। Where and did you go? again হুম and again asked where he had gone. where he had gone. Good. তাহলে where w is what ওটাই থাকবে আর did আছে এজন্য আনবো had আর তার আগে সাবজেক্ট আনতে হবে you থেকে he। তাহলে where he had তারপরে gone। হলো এবার লাস্ট বলো স্বাধীন বলো। Karim replied that he had gone to the station. ওকে থ্যাংক ইউ। তাহলে করিম রিপ্লাইড দ্যাট হি হ্যাড গান টু দ্য স্টেশন। অনেকই সহজ, কোনো ঝামেলাই নেই নাকি বলেন? তারপরে একটু ফয়সাল সাহেব Yes, এই sir. যে ঝামেলা করে ফেলছে। যাই হোক তোমাদের নাইনেও কিন্তু এই ন্যারেশন থাকবে, একইভাবেই থাকবে। তাহলে এখনকার নিয়মগুলো এই সময় কাজে লাগবে। ওকে এবার লাস্টেরটা বলেন 13 নাম্বার বলো স্বাধীন Yes, সাহেব sir. বলো। তার প্রথমে হলো গিয়া ইনভার্টেড কমা শুরু হবে, তারপর why are you absent, তারপরে প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা ক্লোজ said the teacher, ওকে তারপর ফুল স্টপ, তারপরে আবার ইনভার্টেড কমা শুরু, তারপর আইটা বড় হাতের হবে, আই ওয়াজ সিরিয়াসলি ইল কমা, তারপর ইনভার্টেড কমা ক্লোজ said পাপিয়া, পাপিয়ার পিটা বড় হবে, গুড। আচ্ছা ওকে থামেন এবার। তারপর ফুল পাপিয়া স্টপ। পর্যন্ত ফুল স্টপ। এবার বলেন বাকিটুকু ফয়সাল সাহেব। তার তার লেট মি শো মাই মেডিকেল সার্টিফিকেট। লেটের এল বড় হাতে, তার আগে ইনভার্ট তারপর কমা শুরু হলো হবে না? লেট মি শো মাই স্যার মেডিকেল বলছে সার্টিফিকেট। ও আচ্ছা শুনুন, হ্যাঁ, ঠিক আছে। ইনভার্ট কমা লেট বড় হাতে, তারপরে মেডিকেল সার্টিফিকেট, সার্টিফিকেটের পরে কোমা কমা, তারপরে কোমা, তারপর স্যার, তারপর ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। বাহ, তাহলে স্যার কি বড় হাতে দিব না ছোট হাতে দিব? ছোট হাতে। ছোট হাতের। গুড, আমাদের হয়ে গেল, সব করে হেরে দিলাম। যাই হোক এই জিনিসগুলো আমরা করছি যেহেতু আমরা এইটের ক্লাসের মধ্যে আছি, করতে থাকি, সমস্যা নাই। আর তোমাদের আবার 2-1 দিন পরে আমি এই যে সার্ভে হাটে পরীক্ষা দিব, পরীক্ষাগুলো দিও। এরকম কিছুর উপরে পরীক্ষা দিব, সপ্তাহে একটা করে পরীক্ষা হয়, আজকে না হলে কালকে দেওয়ার চান্স বেশি। ঠিক আছে, তাহলে বলেন আজকে যেটুকু করলাম এর মধ্যে কোনো কথা আছে, প্রশ্ন আছে? স্পাইট মানে ষষ্ঠ শ্রেণীর জনগণরাও কিছু কি মারা শুরু করে দিয়েছে। ঠিক আছে, কোনো প্রশ্ন নাই যেহেতু, তাহলে আর কোনো সমস্যা নাই। স্পাইট মানে ডিসপাইট মানে সত্ত্বেও, এটা ডেসপাইট, এটা সিমিলার মিনিং আরটা হচ্ছে ইনস্পাইট অফ। ইনস্পাইট দিলে অফ থাকে, আর ইনস্পাইট না থাকলে শুধু ডেসপাইট হয়, ডেসপাইটের সাথে অফ থাকে না। ঠিক আছে, যে তোমরা 9-এ উঠলেই ট্রান্সফরমেশন এটা শিখবা, ইনস্পাইট অফ, ডেসপাইট। ঠিক আছে, ওকে তাহলে আর নেক্সট ক্লাসে আবার আমরা এরকম একটা মডেল কিংবা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, স্যার। ওকে তাহলে আপনারা ভালো থাকেন, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম, গুড বাই।